আসসালামু আলাইকুম। সংবিধান নিয়ে এই সময় বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে যে সংবিধান আসলে কেন? সংবিধানের কাজটাই বা কি? এটা বোঝার জন্য ১ম এ আইন কেন দরকার হয় সেটা বোঝা দরকার। আইন দরকার হয় সবলরা যাতে দুর্বলদের উপর অত্যাচার করতে না পারে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে দুর্বলরা যাতে আইনের আশ্রয় নিতে পারে এবং এর মাধ্যমে ন্যায় বিচার পায়। অর্থাৎ আইনের দরকার হয় সবলকে নিয়ন্ত্রণ করার জন্য এবং দুর্বলকে রক্ষা করার জন্য। একইভাবে দেখবেন সংবিধানের পুরো জায়গাটা জুড়ে মোটামুটি সরকারে যারা আছে বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা কি কি করতে পারবে, কি কি করতে পারবে না সেগুলো নিয়ে লেখা। অর্থাৎ সংবিধানটা আছে রাষ্ট্রীয় ক্ষমতায় বা সরকারি ক্ষমতায় যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। সংবিধানের কাজই হচ্ছে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা, একটা সীমার মধ্যে বেঁধে ফেলা। যেহেতু সংবিধান ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতেছে, তাই ক্ষমতায় যারা থাকবে তাদের তো সংবিধান অপছন্দ হওয়ার কথা। পশ্চিমা বিভিন্ন দেশে দেখবেন এই ঘটনাই ঘটে। সংবিধানকে সাধারণত সরকারে যারা থাকে, ক্ষমতায় যারা থাকে তারা খুব বেশি পছন্দ করে না। কারণ তাদের বিভিন্ন কাজ করতে বাধা দেয় সংবিধান। একমাত্র বাংলাদেশে দেখবেন যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকুক না কেন, সংবিধান তাদের খুবই প্রিয়। এর আগে শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর ধরে যখন ক্ষমতায় ছিল, পুরো সময়টা জুড়ে সংবিধান ছিল তার প্রিয়। শেখ হাসিনা সহ তার ক্যাবিনেটে যারা যারা ছিল তারা সবাই প্রায়ই বলতো যে তারা সংবিধানের বাইরে এক চুল পরিমাণে যাবে না। ওই সময় খালেদা জিয়া সহ বিএনপির অধিকাংশ নেতারাই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে। তারা সংবিধানকে পছন্দ করতো না। দেখবেন এখন যারা ক্ষমতায় আছে তারা এই সংবিধানকে রক্ষা করতে চাচ্ছে, এই সংবিধানের কোনো পরিবর্তন আনতে চাচ্ছে না, এই সংবিধানের বাইরে যাবে না বলতেছে। এর মূল কারণ হলো এই সংবিধান জনগণের সংবিধান না। এই সংবিধান মূলত ক্ষমতাশালীদের সংবিধান, তাদের রক্ষা করা সংবিধান, এলিট শ্রেণীর সংবিধান। এই সংবিধান জনগণের কথা বলে না। এই সংবিধান এলিট শ্রেণীর কথা বলে, ক্ষমতাশালীদের কথা বলে। এই সংবিধান ক্ষমতায় যারা আছে তাদেরকে সীমার মধ্যে রাখে না, তাদের ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখে না, তাদের অবারিত ক্ষমতা দেয়, তাদের ইচ্ছা মতো কাজ করার সুযোগ দেয়, লুটপাট করার সুযোগ দেয়, নিজেদেরকে স্বৈরাচার হতে সহযোগিতা করে। যার ফলে যারাই ক্ষমতায় যায় তাদের এই সংবিধান খুবই প্রিয়। যতদিন পর্যন্ত এই সংবিধানকে পরিবর্তন করে জনগণের সংবিধান সেখানে প্রতিস্থাপন করা যাবে না, ততদিন পর্যন্ত জনগণ তাদের অধিকার ফিরে পাবে না।